আল্লাহ আওয়াজ দিয়া বারবার ডাক দেয়। যেমন আজকাল বড় বড় নেতারা হোমরা সোমরারা সব নেতারা তার দলের দিকে ডাক দেয়, মারামারি করার জন্য ডাক দেয়, কামড়াকামড়ি করার জন্য ডাক দেয়, সোরো আল্লাহকে ডাক দেয়। তোমার ডাক দিয়ে মিছিলে লাই, তুমি মিছিলে 100 জন ক্যাপ লইয়া যাও, এটা করো এটা করো। কয়দিন পরে একটু নেতা হয়, নেতা হইলে সোর হয়, সোর হওয়ার পরে লুচ্ছা হয়, বদমাইশ হয়। ভালো আর হয় না। ভালো যদি হইতে হয় তাহলে কোনো দিলওয়ালা আতরওয়ালা কোনো কোরআনওয়ালার সাথে জীবন মিলা। এজন্যই দারুল কোরআন, দারুল মাদ্রাসা। ভালো হওয়ার জন্য কোরআনে পাকের সবক, ভালো হওয়ার জন্য দারুল কোরআন, কোরআনের ঘর, ভালো হওয়ার জন্য কোরআনে পাকের আতর। কি বলো? হ্যাঁ, প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে জাহান্নামে যায়। প্রতিযোগিতা চলতেছে, কে কারে ঠগাইয়া, কে কারে ড্রেনে ফেলাই দিয়া, কে কারে চেয়ার থেকে ফেলাই দিয়া। কয় তুই উপরের চেয়ারে বসছিস কা, কয় তুই টেবিলে বসছিস কা। যত আওয়াজ আর যত স্লোগান, যত মারামারি আর যত কামড়া কামড়ি, যত রাজপথ দখল করা, এই সব হইল কাঠের চেয়ার দখল করা, আর কিছু না। আল্লাহ বলে তুমি এই কাঠের চেয়ারে বেশি দিন থাকবা না, আমিও তোমার ভিতরের রুহুটা বাইর করে নিয়ে যাব। তোমারে আমি প্যারালাইসিস দিয়া পারি, পঙ্গু বানায় দিতে পারি। বেশি দিন না, বেশি দিন না। আমি তোমারে মাইয়েত বানায় দেই, আমি তোমারে দুর্বল বানায় দেই, আমি তোমারে অসহায় বানায় দেই। যে আমার কাছে দুর্বলতা প্রকাশ করে, আমি আল্লাহ তারে আমার জমিনেও ইজ্জত দেই, আখিরাতে জান্নাতেও তার মাকাম মর্যাদা বাড়ায় দেই। আল্লাহ বলে সবাই ডাক দেয় তোর দুনিয়ার দিকে। এ দুনিয়া ধোকা, এ দুনিয়া ফেরেববাজ, এ দুনিয়া মাকড়বাজ, এ দুনিয়া মাকড়ি কা জাল, এ দুনিয়া হইল মশার পাখা সমান, মাকড়ের কিরা। আমি আল্লাহ তোরে আমার প্রেম, আমার ভালোবাসার দিকে ডাক দে। এটা যদি জওয়ান বুঝতো, এটা যদি হার হার নেতায় বুঝতো, হার হার মানুষে বুঝতো, তাহলে মেয়েরাও লাফাইতো না, ছেলেরাও লাফাইতো না, সবাই এক কান্না জড়িত, এক ভিতরের ব্যথা লইয়া মসজিদে পড়ে কান্ত, আল্লাহ আমার বুঝি সময় শেষ হয়ে গেছে, আল্লাহ আমার বুঝি সময় শেষ হয়ে গেছে। কি বলেন, সময় আছে না শেষ? কোনো গ্যারান্টি আছে যে এই মিছিল মিটিং করে আপনি ফিরে আসবেন, বাঁচবেন, আগামীকাল আবার যাবেন, আগামী বছর রমজান পাবেন, আগামী বছর এরকম প্রেমের ওয়াজ শুনবেন, আগামী বছর আবার আল্লাহর সাথে মিশবেন? এমন কোনো জীবনের গ্যারান্টি আছে? তো কার আশায়, কার স্লোগানে, কার পিছে? যিনি এই জিহ্বা দিলেন, যিনি এই চোখ দিলেন, যিনি এই কান দিলেন, যিনি বলার ক্ষমতা দিলেন, দেখার ক্ষমতা দিলেন, শোনার ক্ষমতা দিলেন, দাঁড়ানোর ক্ষমতা দিলেন, ধরার ক্ষমতা দিলেন, সিনা চওড়া করে দিলেন, বাহুর ক্ষমতা দিলেন, কবজা নরম বানিয়ে দিলেন। তারে বাদ দিয়া, তার প্রেম বাদ দিয়া, ফজরের নামাজ বাদ দিয়া, জোহরের নামাজ বাদ দিয়া, মাগরিবের নামাজ বাদ দিয়া, হাজার হাজার ছেলে দৌড়ায়। এর 100টা ছেলে যদি কোরআন কারীমের তেলাওয়াত করত, হাজার হাজার মেয়েরা দৌড়ায়, এর 50টা মেয়ে যদি কোরআনে পাকের তেলাওয়াত করত, কোরআনে পাকের দিকে নজর লাগাইতো, মসজিদের মধ্যে বসে আধা ঘন্টা আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিত, আল্লাহ বলতো এই দুনিয়ায় আমি অশান্তি দূর করে দিতাম। কেউ কাউরে নামাইতে পারে না, কেউ কাউরে উঠাইতে পারে না, কেউ কাউরে ইজ্জত দিতে পারে না, কেউ কাউরে বেইজ্জত দিতে পারে না। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, মান কানা ইরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মারিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আমি নাওয়াজ জানি, নামাজের জন্য আসছি। ওয়াজ তো চাক্ষুষ প্রমাণ চোখের সামনে। কার প্রেমে দৌড়াইলা, কার সাথে হৃদয় লাগাইলা, এই ওয়াজটা বোঝানোর জন্য আল্লাহ, এই ওয়াজটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনে কারীমে সূরা কাসাস এক ঘটনা শোনাইছে। আল্লাহ আল্লাহ কি শোনাইছে? ঘটনা শোনাইছে।
শুনবেননি আপনারা? বাচ্চা যখন কাঁদে তো মা বাচ্চার কান্না বন্ধ করার জন্য গল্প শোনায়। বাচ্চা যখন চিল্লাচিল্লি করে, বাচ্চা যখন হইচই করে তো মা বাচ্চার হইচই বন্ধ করার জন্য খেলনা দেয়। খেলনা দিয়া আবার মা বলে শুনবিনি, শোন, আদর দিয়া, সোহাগ দিয়া, মায়া দিয়া, তোর অমুকের ছিল, অমুক জায়গায় এমন একটা ঘটনা। এই পুরান ঘটনা বলতে বলতে বাচ্চা নিস্তব্ধ হয়ে যায়, শীতল হয়ে যায়, ঘুমায় যায়, ঘরটা শান্তি হয়ে যায়। আল্লাহ বলে যে ঘর শান্তি আর রহমত, কান্নার আওয়াজ হয় আমি না, আল্লাহ ওই ঘরের মধ্যে আমি আল্লাহর রহমত নাজিল করে দে। আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের দেশে অশান্তি আছে না নাই? হাউমাউ কান্নাকাটি আছে না নাই? হাউমাউ কান্নাকাটি আছে, হাঙ্গামা দাঙ্গামা, মারামারি, মাররে খাররে ধরে ফালারে নাসারে ওইডারে করে, খেলা হবে রে, তেতেরে নবরে, মরা হবে রে, আছে না নাই? আল্লাহ আল্লাহ এমন এক জাগতিক শক্তি, এমন এক দুনিয়ার জাগতিক শক্তি, যার উপরে কোনো দুনিয়াতে যারা এ পরিমাণ শক্তি দিছে, তার শক্তিকে আল্লাহ কেমনে নিস্তব্ধ করে দিছে, এই ঘটনাটা আল্লাহ কোরআনে কারিমে নবীরে বলতেছে। নবী ও আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ নবীরে বলতেছে, নবী ও বন্ধু ও মেরে মাহবুব নাতুলু, আপনি তেলাওয়াত কইরা কইরা কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা আপনি ওই বিশৃঙ্খল অশৃঙ্খল ক্ষমতা দখলদারীদের এক ঘটনা আমার বান্দাদেরকে শুনাইয়া দেন, লিকাউমি ইউমিনুন, যাতে করে এরা নিস্তব্ধ হয়ে যায়, আমার কোরআনের পরে ঈমান আনে, আমার পরে ঈমান আনে। কইতাম নি ঘটনা? যতক্ষণ পর্যন্ত এই মোবাইলে একজন আরেকজনের দিকে তাকাবে ততক্ষণ ঘটনা কইতাম না। সবাই টার্গেট, সবাই যার যার মোবাইলের দিকে। মোবাইলের ওয়াজ দিলে লাগে না, দিলের ওয়াজ দিলে লাগে। ওয়াজ দিল থেকে করতে হয়, দিল টার্গেট বানাইতে হয়। আর যতক্ষণ পর্যন্ত দিল ভালো না হবে ততক্ষণ পর্যন্ত হাজারো ওয়াজ দ্বারা কোনো ফায়দা হবে না। নবীদের মেহনতি ছিল দিল ভালো বানানো, নবীদের দাওয়াত ছিল কি দিল ভালো বানানো। আমরা চাই যে আমাদের ওয়াজ মিডিয়াতে যাও, আমাদের ওয়াজ মোবাইলে যাও, এটা আস্তে একটা ধোকা। মসজিদে তবলিগ ওয়ালারা মসজিদে যাইয়া মোবাইলে ওয়াজ করে না, 10-15 জন মানুষ লইয়া ওয়াজ করে, যা কয় তাই দিলে লেগে যায়। আগের জামানার চরমনার আল্লাহর কুতুবে ওয়াজ করতো, মোবাইলে করতো না, এরকম বড় করতো না, মানুষের 10-12 জন ডাইকা নিয়ে করতো, যা বলতো তাই দিলে লাগতো। ওজানির মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওজানুল মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, সালাউদ্দিন নানপুরি রহমতুল্লাহ আলাই, ওনারা যা ওয়াজ করতেন তাই মানুষের দিলে লেগে যাইতো। এখন মোবাইল নেশা হয়েছে, মোবাইল ধোকা হয়েছে, এজন্য কেউ দিলে লাগায় না, আর দিলে না লাগলে ঘর ভালো হয় না। ওয়াজের অভাব নাই, কি কর? কত লাইনের ওয়াজ আছে না নাই? গল্প, কৌতুক, কান্দা, ঢং, ভঙ্গিমা, সান্দা, ধান্দা, কত ধরনের ওয়াজ আছে না নাই? সমাজ পরিবর্তন হয় না, জোয়ান নামাজি হয় না, জোয়ান তালে তালে তাল মিলায়, কেউ তাহিরির তালে, কেউ আজারির তালে, কেউ মাদানির তালে, কেউ ওই তালে, কেউ এই তালে, কিন্তু কোরআনের তালে তো কেউ তাল লাগায় না। জন্য কোরআনের ওয়াজ যদি কোরআনের ওয়াজের তালে হৃদয় লাগাও তাহলে ঘরটা ভালো হয়। এজন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আমার এই প্রকাশ্য কিতাবের আয়াত না তুলু আপনি তেলাওয়াত করেন, আলাইকা আমার এই উম্মতের পরে আমি যে আয়াত আপনার পরে দিলাম, আমি যে কোরআন আপনার পরে দিলাম, এটা আপনি তেলাওয়াত কইরা কইরা গল্প বইলা ঘটনা বইলা ওয়াজ শোনায় দেয়, যে এই ওয়াজ হৃদয়ে লাগাবে, লিকাউমি ইউমিনুন, যদি এই গ্রামওয়ালারা নেয়, এই কওমওয়ালারা নেয়, এই বস্তিওয়ালারা নেয়, এই সমাজওয়ালারা নেয়, এই নেতাওয়ালারা নেয়, এই জওয়ানরা নেয়, তাহলে কোরআনের ওয়াজ নেতায় লাগাইলে নেতা ভালো হয়, সমাজ লাগাইলে সমাজ ভালো হয়, ঘরে লাগাইলে ঘরের মা বোন ভালো হয়। আল্লাহ
এবার বলি, এবার আপনারা এক হয়েছেন তো? এবার আল্লাহ নবীরে বলেন, কার কথা শোনাবেন? মিন্নাবাই মুসা ওয়া ফিরাউন, মুসা এবং ফেরাউনের ঘটনা। মুসা এবং ফেরাউনের ঘটনা। কেন মুসা ফেরাউনের ঘটনা শুনবেন, শুনাইবেন? মুসা ছিল দুর্বল, ফেরাউন ছিল বড় ক্ষমতাধর। ফেরাউনের 40 বছরের মধ্যে সর্দি হয় নাই, জ্বরও হয় নাই, পাতলা পায়খানাও হয় নাই, পেট ব্যথাও হয় নাই। এতে নিজের অনেক বড় ক্ষমতাদার মনে করতো। আল্লাহ তোরে উঠতে দিলাম, কিন্তু তোরে আমি দুর্বল মুসার কাছে হার মানাইয়া দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিম ছিলেন। আল্লাহর কি ছিলেন? কালিমুল্লাহ। আল্লাহর বড় আদরের কথাবার্তা বলতেন। একদিন আল্লাহরে বলে, আল্লাহ আমি না আপনার আরো কাছে যাইতে চাই, আমি না আপনার মায়া খাইতে চাই, আমি না আপনার সোহাগ পাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুসা তুমি যদি আমার কাছে আসতে চাও, তুমি যদি আমার কোলে আসতে চাও, তুমি যদি আমার আদর নিতে চাও, তাহলে শিশু বাচ্চা বইনে যাও। শিশু বাচ্চা বইনে যাও। মুসা নবী বলে, আল্লাহ আমি বুড়া বয়সে বুড়া কেমনে হম? বুড়া বয়সে শিশু বাচ্চা কেমনে হম? আমি না পয়গম্বর বানাইলেন, আমার না কালিমুল্লাহ বানাইলেন, আমি না বুড়া হয়ে গেছি। আল্লাহ বলে, মুসা রে, শিশু বাচ্চার যখনই কোনো সমস্যা, সে কারো দিকে দৌড়ায় না, কোনো নেতার কাছে যায় না, কোনো আশ্রয় লয় না, ও দাঁড়াইতে পারে না, ওর বাহুবল দেখায় না, ও চেষ্টা চালায় না, ও খালি কাঁদা দেয়। ও খালি আসার খাইলে কাঁদা দেয়, মুত্যা দিলে কাঁদা দেয়, পয়রা গেলে কাঁদা দেয়, পানিতে পড়লে কাঁদা দেয়, মুসিবত হলে কাঁদা দেয়, হাত কাটলে কাঁদা দেয়, খিদা লাগলে কাঁদা দেয়। ওর কোনো ভাষা নাই, ওর কোনো দরখাস্ত নাই, ওর কোনো নেতা নাই, ওর কোনো স্লোগান নাই, ওর একটাই যোগ্যতা, ও কেবল কাঁদা দেয়। ও দুনিয়ার কারো কাছে আর্তনাদ জানায় না, ওর ভাষা হইল কাঁদা দেয়। বলতে পারে না মা, বলতে পারে না আমি পড়ে গেছি। ও মুসা, তুমি যদি অন্য কারোর সাথে দিল না লাগাইয়া আমার প্রতি আস্থা রেখা, আমার প্রতি ভরসা রেখা, আমার দিকে নজর দিয়া, বাচ্চা মার দিকে তাকায়, মার প্রতি আস্থা রাখে, মার প্রতি ভালোবাসা দেয়, মা দৌড়েও কাঁদতে দেরি, মা কোলে তুলে নেয়। মুসারে, তুমি যদি দুনিয়ার জাগতিক সব শক্তি বাদ দিয়া, সব নেতার স্লোগান বাদ দিয়া, সব টেকনোলজি বাদ দিয়া, সব ক্ষমতাধর বাদ দিয়া, সব হুকুমত বাদ দিয়া, তুমি শিশু বাচ্চার মতো আমার কাছে শিশুর মতো কাঁদা দাও, আমার কাছে আমার দিকে নজর লাগাও, আমার পরে আস্থা রাখো, আমার পরে ভরসা রাখো, তুমি কাঁদতে দেরি, আমি কোলে তুলতে দেরি করি না। আল্লাহ তো আমারে বুঝাইয়া দেন।